আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। যা মানুষকে অক্ষম করে দেয়, যা মানবীয় ক্ষমতার ঊর্ধ্বে, তাকে বলা হয় মোজেজা। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহর পথ দেখানোর জন্য যুগে যুগে নবীদের প্রেরণ করেছেন। আর প্রেরণের প্রমাণস্বরূপ নবীদের দান করেছেন বিভিন্ন মোজেজা। সৃষ্টি অবিকল করতে তা অক্ষম। হজরত ঈসা আলাইহিস সালাম কোনো জন্মন্ধের চোখে হাত বুলিয়ে দিলে সেই চোখ দেখতে পেত। কোনো কুষ্ঠরোগের গায়ে হাত বুলিয়ে দিলে তার ত্বক স্বাভাবিক হয়ে যেত। তিনি কোনো মৃতকে দাঁড়াতে বললে সে জীবিত হয়ে যেত। হজরত মুসা আলাইহিস সালাম তিনি হাতের লাঠি ছেড়ে দিলে তা জীবন্ত অজগরে পরিণত হতো। তিনি হাত দিয়ে ধরলে তা আবার লাঠিতে পরিণত হতো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিরাপদে এবং আরামে থাকলেন। হজরত সালেহ আলাইহিস সালাম পাথর থেকে উট বের করে জাতিকে দেখালেন। হজরত ইউসুফ আলাইহিস সালামের জামা পিতার চোখে লাগানো মাত্র তার পিতা 12 বছরের হারানো দৃষ্টিশক্তি ফিরে পেলেন। হজরত দাউদ আলাইহিস সালামের হাতে লোহা হয়ে যেত কাদামাটির মতো নরম। বাতাস হজরত সুলাইমান আলাইহিস সালামকে তার ইচ্ছা অনুযায়ী যে কোনো স্থানে নিয়ে যেত। কোনো মানুষের পক্ষে তার স্বাভাবিক মানবীয় শক্তি দ্বারা এগুলো করা সম্ভব নয়। মানবীয় শক্তি এখানে অক্ষম। মহান আল্লাহ তাআলা তাদের এই সব মুজেজা দান করেছিলেন। এসব মুজেজা ছিল কর্মগত। কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা অসংখ্য কর্মগত মুজেজার পাশাপাশি বুদ্ধিভিত্তিক মুজেজা দান করেছিলেন, যা পূর্ববর্তী কোনো নবীকে তিনি প্রদান করেননি। এই মুজেজার নাম কোরআনে কারিম। কোরআনে কারিম ভাষা এবং ভাষার অলঙ্কার শাস্ত্রের মুজেজা। কারণ কোরআন অবতারণের সময়টা ছিল আরবি সাহিত্যের সোনালী যুগ। সাহিত্য রচনা ছিল আরবদের সামাজিক মর্যাদার অন্যতম উপাদান। বড় বড় কবিতা রচনা করে তারা বিশ্ববাসীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিত। মানতীন্য কবিতাগুলো তারা কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখত। কেউ পারলে এর সমকক্ষ কবিতা রচনা করে দেখাক। সাহিত্য প্রতিযোগিতা এবং সাহিত্য প্রতিভার সেই যুগে কোরআনে কারিম অবতারণ করে তাদের প্রতি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন আল্লাহ তাআলা। বলা হয় কোরআনের একটি পূর্ণাঙ্গ সূরা নয়, একটি আয়াত নয়, পারলে যে কোনো একটি বাক্যের সমমানের একটি বাক্য রচনা করে দেখাও। পবিত্র কোরআনের আয়াত শুনে বিশ্বসেরা আরব কবি সাহিত্যিকরা বিস্ময়ভীত হলো। এর সাহিত্য মান এবং অলঙ্কারের সামনে নত স্বীকার করল। তারা স্বীকার করল এই সাহিত্য রচনা করা মানব ক্ষমতার বাহিরেই। তাই মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিম সর্বশেষ এবং সর্বনবীর শ্রেষ্ঠ মুজেজা। পরবর্তী নবীদের মুজেজাসমূহ ছিল তাদের সঙ্গে সম্পৃক্ত। আজ তারা নেই, তাদের মুজেজাও নেই। পূর্ববর্তী কোনো নবীকে আজকের কেউ যদি অস্বীকার করে, তবে সেই নবীর কোনো মুজেজা প্রমাণস্বরূপ পেশ করা যাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দুনিয়াতে না থাকলেও তার শ্রেষ্ঠ মুজেজা কোরআনে কারিম দুনিয়াতে আছে। আজ এবং আগামীতে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তবে তার মুজেজা কোরআনকে তার নবী হওয়ার প্রমাণস্বরূপ পেশ করা যাবে। পবিত্র কোরআন নিজেই অস্বীকারীকে বলবে, আমার যে কোনো একটি বাক্যের সমমানের বাক্য রচনা করো। মুজেজার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কোনো জাতি যদি তার নবীর মুজেজার সঙ্গে বিরোধিতা এবং শত্রুতায় লিপ্ত হয়, তবে আসমানি গজব তাদের সমূলে ধ্বংস করে দেয়। পরবর্তী বিভিন্ন নবীদের উম্মতের উপর গজব তখনই এসেছে যখন তারা তাদের নবীর মুজেজার সঙ্গে শত্রুতায় লিপ্ত হয়েছিল। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মুজেজা কোরআন। কোরআনে কারিম মানব জাতির আলো দিশারি, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার সার্বিক দিক নির্দেশনা। তাই এই উম্মত যদি কোরআনের বিরোধিতা করে, কোরআনী জীবন ব্যবস্থার বিরোধিতা করে, কোরআনের অর্থনীতি, বিচারনীতি, নারীনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতির ইত্যাদি বিরোধিতা করে, তবে এই উম্মতের উপর আসমানি গজব আসবে। তবে এই উম্মত পূর্ববর্তী উম্মতদের মতো আসমানি গজবের সমূলে ধ্বংস হবে না। এটাও রহমতুল লিল আলামিনের বরকত। এই উম্মত যখন কোরআনিক জীবন ব্যবস্থার বিরোধিতা করবে, তখন বিশৃঙ্খলা এবং বিভক্তি দ্বারা তাদের শাস্তি দেওয়া হবে। আজ আমাদের বিভক্তি এবং বিশৃঙ্খলা আল্লাহর গজব। কোরআন থেকে অনেক দূরে সরে পড়ায় প্রতিনিয়ত এই গজবের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ
কোরআনের আনুগত্য করা, সামগ্রিক জীবন এবং সমাজ ব্যবস্থাকে কোরআনের দিক নির্দেশনার আলোকে ঢেলে সাজানো।